গৌরব, এর আগে 2019-এ প্রথম ব্রিগেড সমাবেশ আমরা বামেদের দেখেছিলাম, বিরাট ভিড়। 2021-এর আগে আমরা দেখলাম, 2024-এর আগে আমরা দেখলাম, এবার 2026-এর আগেও আমরা প্রথম ব্রিগেড সমাবেশ করতে দেখেছি বামেদের। ভিড় হবে এ বিষয়ে নিশ্চিত আমরা, তার কারণ যেভাবে মানুষ আসছে কাতারে কাতারে লালে লাল হয়ে উঠবে ব্রিগেড। হাল ফিরবে কি ভোট বাক্সে? হচ্ছে যে দেখুন, ভোট কি হবে না হবে সে তো পরের প্রশ্ন। প্রশ্ন হচ্ছে যে আজকে যে ব্রিগেড অনুষ্ঠিত হচ্ছে, সেই ব্রিগেড ডাকা হয়েছে রাজ্যের খেটে খাওয়া মেহনতি লড়াই করা মানুষের পক্ষ থেকে। সেখানে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, মহিলা, বস্তি থেকে শুরু করে একদম প্রান্তিক মানুষ, তাদের ডাকে আজকে হচ্ছে যে ব্রিগেড। আপনারা ছবি দেখাচ্ছিলেন যে ব্রিগেডের মাঠে কারা কারা মানে কর্মী সমর্থকদের উপস্থিতি। ওখানে আপনি দেখবেন যারা ওখানে উপস্থিত হয়েছেন তারা একদম খেটে খাওয়া মেহনতি মানুষ। ওখানে চোর নেই, লুটেরা নেই, ধর্ষণকারী নেই, খুনি নেই, কোনো দুর্নীতির সঙ্গে যুক্তরা নেই। ওখানে যারা আছেন তারা হচ্ছেন খেটে খাওয়া মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ। তারা আজকে ব্রিগেডের মাঠে হচ্ছে যে উপস্থিত হয়েছেন। এখন ভোট কি হবে, ভোটে কি হবে না হবে সে পরের প্রশ্ন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে দাবিগুলো নিয়ে আজকে রাজনীতি থেকে বামেরা কি তাহলে উদাসীন? না, একদমই নয়, আমি তো সে কথা বলিনি। উদাসীনের বিষয় নয়, ভোটটা দেরি, এখনো অনেক দেরি, কিন্তু প্রশ্নটা হচ্ছে মানুষকে সংগঠিত করা, মানুষকে ঐক্যবদ্ধ করা, মেহনতি মানুষকে, খেটে খাওয়া মানুষকে ঐক্যবদ্ধ করা। যে ডাক সিআইটিউ, বস্তি উন্নয়ন সমিতি, ক্ষেত মজদুর ইউনিয়ন থেকে শুরু করে কৃষক সভা, তারা যা ডাক দিয়েছেন সেই ডাকেই আজকে হচ্ছে যে মানুষের জমায়েত ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে। এবং যে দাবিগুলোকে নিয়ে সামনে রেখে আজকের ব্রিগেড সমাবেশ, সেই দাবিগুলো আপনাকেও দেখতে হবে। সেই দাবিগুলোর মধ্যে মূল দাবি যেটা আছে, দেশের সরকার যেভাবে শ্রম আইনকে তুলে দিয়ে শ্রম কোড চালু করবার চেষ্টা করছেন, শ্রম কোডের মধ্য দিয়ে শ্রমিকদের, খেটে খাওয়া মানুষের যে ন্যায্য অধিকার তাকে বঞ্চিত করবার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে আজকের ব্রিগেডের সমাবেশ। আজকের ব্রিগেডের সমাবেশ যেভাবে বিজেপি এবং তৃণমূল রাজ্য জুড়ে সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করছে, সে মুর্শিদাবাদ হোক, সে উত্তর 24 পরগনা হোক, সে বীরভূম হোক, সে উত্তর দিনাজপুর হোক, সে দক্ষিণ 24 পরগনা হোক, যেভাবে সাম্প্রদায়িকতার বাতাবরণ মানুষের মধ্যে বিভাজনের সৃষ্টি করবার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে ব্রিগেডের সমাবেশ। আজকের ব্রিগেডের সমাবেশ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, এত কথা কেন্দ্রের সরকার বলছেন, গ্যাসের দাম 50 টাকা বেড়ে যাচ্ছে, পেট্রোলের দাম বাড়ছে, কিন্তু মানুষের আয় বাড়ছে না, শ্রমিকের আয় বাড়ছে না, শ্রমিক খেটে খাওয়া মানুষের আয় দিন দিন কমছে, ব্যয় বাড়ছে। আজকের ব্রিগেড সমাবেশ তার বিরুদ্ধে। আজকের ব্রিগেডের সমাবেশ হচ্ছে ওষুধের যে মূল্যবৃদ্ধি, যেভাবে দাম বাড়ছে ওষুধের, নিত্যদিনের ওষুধ যে মানুষের লাগে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকের ব্রিগেডের সমাবেশ। আজকের ব্রিগেডের সমাবেশ হচ্ছে দুর্নীতি, লুট যেভাবে এ রাজ্যের বুকে বাড়ছে, তার বিরুদ্ধে ব্রিগেডের সমাবেশ। মানুষকে ঐক্যবদ্ধ করবার জন্য গৌরব, আমি বলবো যে বামেদের এই যে খেটে খাওয়া মেহনতি মানুষের, আমরাও খেটে খাই, আমরাও মেহনতি মানুষ, আমরা খাই না, প্রশ্ন করা সেটা না। আমি একটু সৌরভের কাছে যাব। সৌরভ, বামেদের ব্রিগেড এবং তারা যা অভিযোগ করছেন তার একটা পার্ট অবশ্যই বিজেপির উত্তর দেবে, আর একটা পার্টের দায় বা দায়িত্ব রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস শাসক দলের থাকে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তাদের প্রশ্ন বা তাদের অবস্থান তারা সুনিশ্চিত করছে। রাজ্যের পরিষ্কার বলছে যারা ওখানে আসছেন তাদের মধ্যে কেউ চোর নেই, তাদের মধ্যে কেউ দুর্নীতিবাজ নেই। তো টার্গেট যে তৃণমূল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বামেদের এই সভাকে কিভাবে দেখছেন? বাড়িতে যখন ওই ঘরে বসে থাকি, তখন ওই টিকটিকি যখন ওই দেওয়াল দিয়ে যায়, তখন ওই টিকটিকিগুলো দেখে মনে পড়ে ডাইনোসরাসের কথা। আর ডাইনোসরাসের কথা মনে পড়ে সিপিএমের কথা। 2011 সালে এরা জন্মগ্রহণ করেছে, তাদের বয়স এখন 14 বছর বয়স। আজকে তাদের বাবা মারা দেখাচ্ছে যে দেখো ব্রিগেডে এই যে যারা গেছে, তোমার সিপিএমের পরিপক্ক চুল, মানে পাকা চুল, সাদা দাড়ির সেই নেতারা, তারা আজকে বিজেপিকে আহ্বান করেছিল লুকিয়ে লুকিয়ে যে আমাদের ব্রিগেড সমাবেশটা একটু ভরিয়ে দাও, আমরা কীরকম ছিলাম একটু দেখাও। তা বিজেপির লোকরা সব দলে দলে সিপিএমের এই ব্রিগেডে যোগদান করেছে। আর বাবা মারা দেখাচ্ছে তার সন্তানকে যে তোমাদের 14 বছর বয়স, দেখো মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী ছিল, এরকম একটা সিপিএম বলে দল ছিল, এরকম তারা ব্রিগেড করতো। তারা দেখো আজকে এই ব্রিগেডের গোটা সমাবেশ হচ্ছে সিপিএম বলে একটা দল ছিল। এই 14 বছর বয়স বা 15 বছর বয়সের ছেলেরা আজকে দেখছে সিপিএম কেমন ছিল। 2 নম্বর কথা হচ্ছে যে
এই যে ব্রিগেডটা হচ্ছে, ও বললো ধর্ষণকারী নেই, ইয়ে নেই, যা যা বললো ও খুব ভালো বলে, সিপিএম এর ছেলেরা এমনি ভালো বলে, গৌরব ব্যক্তিগতভাবে খুবই ভালো ছেলে। আজকে যে ব্রিগেডটা হচ্ছে, যে কজন সিপিএম আছে, যে কজন হয়তো হাতে গুনে 500-600 সিপিএম পাওয়া যাবে, এই ব্রিগেডটা হচ্ছে বোবা ফেরানি বসাককে ধর্ষণকারীদের ব্রিগেড। এই ব্রিগেডটা হচ্ছে স্বাস্থ্যকর্মী অনিতা দেওয়ানকে ধর্ষণকারীদের ব্রিগেড। এই ব্রিগেডটা হচ্ছে সিঙ্গুরের তাপসী মালিক সহ কয়েকশো মহিলাকে ধর্ষণকারীদের ব্রিগেড। এই কথাটা কেউ মনে করেনি। আর এই ব্রিগেড নিয়ে আমরা মাথা ব্যথা একদম নেই, কারণ বিজেপি যত লোক পাঠাবে, দেখা যাক কত লোক পাঠায়, কত লোক হয়। তার কারণ তো সিপিএম এর ভোট তো 2%, 3% নেমে গেছে, ওদের নিয়ে চিন্তা ভাবনার কোনো ব্যাপারই না। আমরা শুধু এটা দেখতে চাই যে বিজেপি কত লোক সিপিএমকে সাপ্লাই দিতে পারে। মানে তার মানে সৌরভ বলতে চাইছে যে বামেদের ভোট বাড়াচ্ছে রামেরা। খুব স্বাভাবিকভাবেই গতকালকে এই বিষয় নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কি মন্তব্য করেছেন এবং তার পাল্টা আবার বিজেপির তরফ থেকে অগ্নিমিত্রা পালও দিয়েছেন। কি বলেছেন তারা একবার আগে শুনে নেব, তারপর আমি ফাল্গুনীদির কাছে আসছি, একবার শুনবো। সিপিএম এর আবার ব্রিগেড, সিপিএম এর হচ্ছে সিপিএম এর ডাকে ব্রিগেড চলো আর বিজেপিকে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো, এই তো হচ্ছে স্লোগান ওদের। যে লোকগুলো লাল ঝান্ডা হাতে ব্রিগেডে যায় তারা বুথে গিয়ে বিজেপিকে ভোট দিয়ে আসে। এটা তো বারবার হয়ে আসছে। আপনি দেখবেন ওই ব্রিগেডের দিন কত বড় বড় কথা হবে মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায়, হাতে লাল পতাকা নিয়ে গণসঙ্গীত, অমুক তমুক হ্যান ত্যান। ভোটে দেখবেন ওই তরুণ তুর্কি বলে যাদের তুলছে তাদের পাড়ার বুথগুলোতে হেরে বসে আছে। যতগুলো তরুণ তুর্কিকে আপনারা দেখান সেগুলো নিজেরা হারে, তার পাড়ার বুথে হারে, তার সিট হারে। সিপিএম এর ভোট কমছে, বিজেপির ভোটটা একটু বেড়েছে, তৃণমূলের তো ভোট কমেনি। তাহলে ব্রিগেড ভরানোর সঙ্গে সিপিএম এর নির্বাচনী সাফল্য অথবা জনভিত্তির কোনো সম্পর্ক নেই। সিপিএম এর ডাকে ব্রিগেড চলো আর বিজেপিকে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো, এইটা হচ্ছে সিপিএম এর এখন মুখোশ। সিপিএম ব্রিগেড ডেকেছে, যাবে কিছু বিজেপির লোক। তৃণমূলের লড়াই এদের দুপক্ষের বিরুদ্ধে। কুণাল বাবু কেন কনফিউজ করছেন বাংলার মানুষকে? আপনাদের তৃণমূলের বি টিম হয়ে কাজ করে আজকে সিপিএম, আজকে ব্রিগেডে লোক ভরাবেন তো আপনারাই তো করে এসেছেন, প্রতি ক্ষেত্রে তো সেটাই দেখা যাচ্ছে। সুতরাং বিজেপিকে এর মধ্যে টানবেন না। আপনারা সিপিএম, তৃণমূলের বি টিম, কংগ্রেস তৃণমূলের বি টিম, আপনারাই লোক ভরাবেন ব্রিগেডে। সত্যি এবার আমরা কনফিউজড হয়ে যাচ্ছি যে কে যে কার দিকে, কার যে কার, রাম না বাম, বাম না রাম, রাম না তৃণমূল। মানে পুরো ব্যাপারটা কেমন একটা হচপচ জায়গা। আমি সরাসরি ফাল্গুনীদির কাছে আসবো। ফাল্গুনীদি, বামেদের ব্রিগেড অভিযোগ হচ্ছে তৃণমূলের যে আপনারা নাকি বামেদের সভা ভরাচ্ছেন, আবার আপনাদের তরফ থেকে অভিযোগ আসছে নাকি তৃণমূল সভা ভরাচ্ছে। দেখুন, একটা প্রথম বলি, বাম হচ্ছে ক্ষয়িষ্ণু। ধীরে ধীরে লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পৌরসভা তাদের জামানত জব্দ হয়ে যাচ্ছে, জামানতটুকু রক্ষা করতে পারছে না। দ্বিতীয় বলি, যারা বলছেন যে বিজেপি ওখানে মাঠ ভরাবে, আরে ওখানে ফিশ ফ্রাই খেতে তো বিজেপি ডাকেনি, ডেকেছেন আপনারা। ইন্ডি জোটে আপনারা একসাথে ছিলেন, তাহলে কেন মিচিমিচি এই বিজেপিকে ডেকে এনে আপনারা মানুষের সামনে? তো মানুষ কি এতটাই বোকা? মানুষ জানে না যে আপনারা ফিশ ফ্রাই খেতে কাকে ডেকেছিলেন? মানুষ জানে না ইন্ডি জোটে কারা ছিলেন? মানুষ জানে না এখনো পর্যন্ত কারা সমর্থন করে? দেখুন, আজকে বলছে বিজেপি হাটাও, দেশ বাঁচাও। আজকে ব্রিগেডের থেকে স্লোগান উঠছে, আপনারা দেখান, কিন্তু কোথাও কে বলছে যে তৃণমূল হাটাও, হিন্দু বাঁচাও? কেন বলছে না? কারণ এটা বলতে পারবে না। দেখুন, এরা আজকে আমি আবার বলি যে তৃণমূলের মানে সিপিএম এর মেধাবী ছাত্র হচ্ছে তৃণমূল। যা সিপিএম করেছে, এই যে চাকরি দুর্নীতি ওনারা বলছে না, সব একদম দারুণ লোকেরা সব ওখানে গেছে। আরে 34 বছর আপনারা এত রাজত্ব করেছিলেন, আজকে জামানত জব্দ হয়ে গেছে, কেন ভেবে দেখবেন না? ভাববেন না কেন আপনাদের মানুষ ভোট দিচ্ছে না? এত করেছেন, এত কাজ করেছেন, এত একদম স্ট্যাম্প মারা লোকের আপনার ওখানে রয়েছে, তাহলে মানুষ কেন ভোট দিচ্ছে না? মানুষ 34 বছর আপনাদের দেখার পরে কেন মুখ ফিরিয়ে নিচ্ছে? আপনারা ভাববেন না? আপনারা যে বলছেন আজকে তৃণমূল আর সিপিএম হচ্ছে দুজনের পরিপূরক। তুই বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, করুন, আমাদের আপত্তি নেই। আপনারা ফিশ ফ্রাই খেতে ডাকুন, আপনারা ইন্ডি জোট করুন, কিন্তু বিজেপির লক্ষ্য নিয়ে চলে
বিজেপির ভাবধারায় বিশ্বাস করে। আচ্ছা বলুন তো, ইনারা বলে ধর্মনিরপেক্ষ, বলে আমিও মানছি উনারা ধর্মনিরপেক্ষ। আচ্ছা আপনারা দেশভাগকে মেনে নেন? মেনে নিয়েছেন দেশভাগকে? দেশ কেন ভাগ হয়েছিল বলুন তো? কিসের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল বলুন? আজকে আপনারা যদি দেশভাগ মেনে নেন, তাহলে কেন ধর্মনিরপেক্ষ বলে আপনারা যে ধরনের বোরখা পরে থাকেন, যে ধরনের একটা বর্ম পরে থাকেন, কেন করে থাকেন? তাহলে আপনারা দেশভাগ মানেন কেন? কারণ দেশ তো ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। তাহলে আজকে বিজেপিকে আপনারা দাগিয়ে দেওয়ার চেষ্টা করেন, কারণ বিজেপি মানুষের জন্য বলে। একেবারে আমি ঝন্টুদার কাছে যাব অবশ্যই, কিন্তু তার আগে গৌরবকে একটা ছোট্ট প্রশ্ন না করলে পাচ্ছি না। গৌরব, এই ফিশ ফ্রাই খাইয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তাই না? সিপিএম কে দিলীপদার বিয়েতে তো মিষ্টি পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, দিলীপদার বিয়েটা ব্যক্তিগত, আর সিপিএম কে ফিশ ফ্রাই খাওয়ানোটা কোনো ব্যক্তিগত না, না, এটা সৌজন্য। এটা আজকের আলোচনার বিষয় নয়। আজকের আলোচনার বিষয় নয়। আজকের আলোচনার বিষয় নয়। আমি একটু গৌরবের কাছে যাব। হিন্দি জোটটা কোনো ব্যক্তিগত নয়, এটা দলের সাথে দলের জোট। গৌরব, গুলিয়ে দিলে চলবে না। বিজেপি বলছে তৃণমূলের লোক যাচ্ছে তোমাদের সভায়, আবার তৃণমূল বলছে বিজেপির লোক যাচ্ছে তোমাদের সভায়। তোমাদের সভায় যারা আসছে তারা কারা মূলত কি বলবে, খোলসা করবে? কথাটা হচ্ছে, ফাল্গুনিদি আসলে ব্যারাকপুর থেকে লোকসভায় দাঁড়াবার চেষ্টা করেছিলেন, পারেননি, অর্জুন সিং দাঁড়িয়ে গেছে। অর্জুন সিং কোথা থেকে কোথায় গেছিল ফাল্গুনিদি বলবে। আমি বলছি নিশ্চয়ই, আমি ঋতব্রতকে বাদ দেবো না, আমি আসছি। আরে বলছি, আপনি অপেক্ষা করুন, আমি আসছি। দ্বিতীয় কথা হচ্ছে, রাজীব ব্যানার্জি, সব্যসাচী দত্ত, বৈশাখী ডালমিয়া, রথীন চক্রবর্তী থেকে শুরু করে ঋতব্রত থেকে শুরু করে বাদশা আলম, কেউ তৃণমূল করেন, কেউ বিজেপি করেন। এরপরে তৃণমূল আর বিজেপির সেটিংটা আপনি বলবেন না কেন? দুই, উনি বলেছেন দেশভাগের কথা। দেশভাগের সময় ওনারা কোথায় ছিলেন? দেশভাগের সময় সিপিআইএম একমাত্র দল যারা বলেছিল ইন্দিরা গান্ধীকে এই যে দেশভাগ এই নিয়ে দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে, ওপার থেকে যে উদ্বাস্তুরা এদেশে আসবে তাদের ন্যায্য ব্যবস্থা করতে হবে। একমাত্র সিপিআইএম তৎকালীন আমাদের পার্টির সেক্রেটারি সুন্দরাইয়া থেকে শুরু করে নামরুদ্দিপাক তারা বলেছিলেন। সুতরাং ফাল্গুনিদির কাছ থেকে দেশপ্রেম আমরা শেখাতে আসবেন না ফাল্গুনিদি। দুই, তিন নম্বর এই জন্য তো শিখবেন না বলেই তো এই অবস্থা। একদম শিখবো না, বিজেপি আরএসএস এর কাছ থেকে দেশপ্রেম শিখবো না। যারা ইংরেজদের কাছে মুচলেখা দেয় তাদের কাছ থেকে দেশপ্রেম শিখবো না। যারা হচ্ছে গৌরবদা প্রসঙ্গ অনেক দূরে চলে যাচ্ছে, সেটা প্রসঙ্গ না। প্রসঙ্গটা হচ্ছে যে আজকে যারা মাঠে আসছে তারা কাদের লোক? রামেদের লোক না আমি বলছি, উনি বলছিলেন না তৃণমূলের সঙ্গে সিপিআইএম। আরে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির মন্ত্রিসভার সদস্য ছিলেন, তৃণমূলের বিজেপির এখানে বিধায়ক হয়েছিল তৃণমূলের সমর্থনে। দ্বিতীয় কথা, আরে সে তো বিজেপি এনডিএ জোটে তৃণমূল ছিল। আগে সেই প্রশ্নের উত্তর দিন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আমি আমার কথা বলবার সময় বলেছিলাম যে ওখানে চোর নেই, লুটেরা নেই, দুর্নীতিগ্রস্ত নেই, ওখানে খেটে খাওয়া মেহনতি মানুষ। আমি গতকাল রাত্রিরে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি থেকে ট্রেনে ফিরেছি। যে ট্রেনে আমি ফিরেছি সেইখানে আমি দেখেছি যে মানুষটা ওই ট্রেনে ফিরছে, মাটিতে শুয়ে রয়েছে, একটা রুটি কিংবা একটু মুড়ি খেয়ে তারা ব্রিগেডের সমাবেশে আসছে। সেখানে কোনো এসি গাড়ি নেই, সেখানে কোনো ট্রেন দখল করে এসি ট্রেনে করে বা প্লেনে করে কলকাতায় লোক আনা নেই। সেখানে খেটে খাওয়া, নিজের পয়সা খরচ করে মানুষ। এই বিষয়ে তথ্য আমাদের কাছে তথ্য রয়েছে, আমরা জানি যে তারা ডিম ভাত কিনে পর্যন্ত খাচ্ছে। কিন্তু প্রশ্নটা সেখানে, আমি এই প্রসঙ্গেই আসবো ঝন্টুদার কাছে, এই প্রসঙ্গেই আসবো যে খেটে খাওয়া মেহনতি মানুষ বাসের ছাদে করে আসছে, ট্রেনে শুয়ে আসছে, দাঁড়িয়ে আসছে, বসে আসছে, তারা বামকে ভালোবেসে আসছে। তৃণমূল বলছে বিজেপির লোক, বিজেপি বলছে তৃণমূলের লোক, বামেরা বলছে না এরা মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ। তাহলে এই মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ কষ্ট করে আসছেন বটে, ভোটের বেলায় যাচ্ছেন কোথায়? প্রশ্নটা জোরালো হচ্ছে ঝন্টুদা। আমি আপনার কাছ থেকে এর উত্তর চাইবো, কিন্তু একটা ছোট্ট বিরতি আমায় নিতে হবে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি।